আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, মুর্গ মেথি মালাই। দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। রুটি, পরোটা, নান, তন্দুরি, রুমালি রুটি, ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তো এই রেসিপিটা কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে 400 গ্রাম চিকেন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর যা যা উপকরণ লাগবে আমি সমস্তটাই দিয়ে দেবো। আর এই রেসিপিটা কিভাবে হচ্ছে তাহলে চলুন দেখে নেবেন। এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। এইটা আমি এখন পেস্ট করে নেব। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি একটু হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখন এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এখন কেটে নেব ছাড়িয়ে। পেঁয়াজটা এখানে দিয়ে জল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসে সিদ্ধ হতে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ছড়িয়ে নামিয়ে নেব পেঁয়াজগুলো এবং ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়ে পেস্ট করে নেব। একটা কড়া নিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সাদা তেলেই করবেন। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে মাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো 20 মিনিট পর্যন্ত রেখেছিলাম। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি চিকেনটা এখন ভেজে নেব। চিকেনটা আরেকটু ভেজে নিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আরেকটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো মাখন পরিমাণ মতো। তো ভালো করে মাখনটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে সেদ্ধ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন ভাজা চিকেনগুলো এবং চিকেন দিয়ে ভালো করে এখন আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর এখন আমি সেই কাজু কিশমিশ বাটাটা অ্যাড করে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়াম করে। তো এখন ভালো করে আমি কষে নেব। একটুখানি বাটি ধুয়ে জলটা দিলাম। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। আর একটু ভালো করে কষে নিচ্ছি। আর এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি 4 চামচ মতো। তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করাই আছে। যেহেতু
কাজু কিশমিশ আছে, তো আজ আস্তে করেই করতে হবে, নইলে নিচে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তো এখন আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি সামান্য, কারণ নুনটা কম হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব ভালো করেই কিন্তু কষে গেছে চিকেনটা। আর এখন আমি জল অ্যাড করব, যে পেঁয়াজের জলটা রেখেছি তার মধ্যে আর একটু জল দিয়ে আমি গরম করে রেখেছি জলটা, তো সেই জলটা পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তো ভালো করে এখন নাড়াচাড়া করে দেব, আর আঁচটা লো টু মিডিয়াম করা আছে। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। তো হাড় থেকে চিকেন ছেড়েই এসছে, তাও আমি দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো হচ্ছে মালাই। এটা আমি দুধের মালাই দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। তো মালাই দিয়ে আমি ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কসুরি মেথি, আর একটুখানি দেবো দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব, একটু জাস্ট ফুটিয়ে নেব। আর এইরকমই গ্রেভি গ্রেভি থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো মুর্গ মেথি মালাই অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা, অলমোস্ট ডান। তো এখন আমি রান্নাটা সার্ভ করে দেব। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ টেস্ট হয় আর খুবই ভালো লাগে খেতে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস অসাধারণ স্বাদের হয়। মেথি মালাই রেসিপি রেডি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।